গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় করে পুরো দুটা ধার দিল। কি দারুণ আকাশ দেখছো। আজকে সোমবার সকাল সকালে উঠে পড়ছি, কারণ বর্মশায়ের তো অফিস আছে। উঠে স্নান করে নিলাম, কারণ কাপড় চুপড়গুলো কাচ্ছি তো। কালকে দেখো এই তিনটা কাঁথা কাটছিলাম, তিনটা কাঁথা কেচেছিলাম। আজ একটু ভিজা ভিজা ছিল, তা আজকে দিলাম রোদে। সকালে উঠে দিয়ে গেছিলাম। বাসি কাপড় ছাড়ার আগে কালকে কাপড়গুলো দিয়ে গেছিলাম। তো আজকে যে এখন চান করে বর্মশায়ের জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে গেলাম। বর্মশায় সম্ভবত ঢাকা যেতে পারে, ওর কাজ আছে। ঢাকা থেকে হয়তো বাড়িতে একটু যেতে পারে, বাবা মাকে দেখে আসবে। তাই এইসব দিয়ে গেলাম কাপড়গুলো, এগুলো শুকায় যাবে। আর সকালে যেগুলো দিয়ে গেছিলাম সেগুলো শুকায় গেছে অনেক সকালে, একদম মানে বাসি কাজ ছাড়ার আগে কাপড়গুলো দিয়ে গেছিলাম। দিয়ে তারপরে ঘর বাড়ি ঝাড়ঝুট দিয়ে স্নান করে পূজা করে চলে আসলাম একদম ছাদে। কি সুন্দর আকাশ গো, এত ভালো লাগছে আকাশটা, একদম শরতের আকাশের মতো। তোমাদের ওই সব অঞ্চলে ওয়েদার কেমন? আমাদের এখানে কিন্তু সিলেটে বেশি শীতও নাই, আবার হচ্ছে বেশি গরমও নাই, খুব ভালো লাগছে, দারুণ ওয়েদার। তো বাসায় যাব, যে চাটা খাবো, চা খাবো, নাস্তা বানাবো, সব কিছু করবো। যেহেতু নতুন বছর আসছে, তাই ভাবলাম যে আস্তে আস্তে কাপড় চোপড়গুলো কাটা শুরু করি, যেগুলো ধরো লাগছে না। এই যে কালকে ঠাকুরের কাপড় চোপড়গুলো কেচে দিয়েছিলাম সকালে, হচ্ছে এই যে এখন এগুলো দিয়ে গেলাম একটু রোদ্দুর পোয়াক, স্নান করে গেলে নিয়ে আসলাম। এই যে সোয়েটার গোপালের একটু গরম হোক, কালকে একটু কাচতে বেলা হয়ে গেছিলো, এই জন্য শুকাইছিল না। আবার মাইকে কি বলছে দেখো, নিচে সমস্ত ছেলেপেলে খেলাধুলা করছে, দিনের বেলা ভালোই লাগে। নতুন বছর আসছে, তাই ভাবলাম বর্মশাই ঢাকাতে রওনা হয়ে গেলে ঢাকা থেকে মনে হয় বাড়িতে যাবে, তখন একটু ফ্রি হয়ে যাবো, রান্নার ঝামেলা কম থাকবে, তখন ঘরটাগুলো ঝেড়ে ফেলবো, তাই না? নতুন বছর আসছে, পরিষ্কার পরিচ্ছন্ন তো সবসময় করা হয়, কিন্তু একটু ভালো করে পরিষ্কার করলে আরও ভালো লাগে, নতুন বছরটা আরও সুন্দরভাবে কাটবে। চলো বন্ধুরা, দেখতে থাকো, আশা করি আজকে ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে। হ্যাভ এ নাইস ডে। খেয়ে চলে আসলাম, ভাবলাম যে আজকে সকালের জন্য নুডলস নিয়ে আসি, নুডলস রান্না করবো আজকে। কালকে বর্মশাই হচ্ছে নিয়ে আসছে এই নুডলসটা, তো এটাই করি ভাবছি। রুটি পাউডার তো প্রতিদিনই খাওয়া হয়, তাই না? তো আজকে ভাবলাম একটু নুডলস করি, সুন্দর করে ঝাল ঝাল করে ডিম দিয়ে। তো চলো নুডলস করে তারপরে আসছি। এই দেখো নুডলস করে নিয়ে আসলাম সুন্দর করে, আর বর্মশার জন্য সালাদ কেটে নিয়েছি, টমেটো ছাড়া পছন্দ করে। তো চলো ওদেরকে দিয়ে দিই, খাওয়া দাওয়া করে চলে যাবে অফিসে, আর আমি এদিকে কাজ সারবো। চা খেয়ে চলে আসলাম চাদর পাড়তে। এগুলো চাদরটা ভিজায় রাখছি, চাদর সহ আরও কিছু বর্মশায়ের জ্যাকেট ট্যাকেট জামা কাপড় সব ভিজাইলাম, এইসব জড়ো করে রাখছি। চলো সুন্দর করে চাদরটা পেরে, চাদর পাড়া হয়ে গেছে। এখন আমি ঘর বাড়িগুলা গোছ গাছ করে ঝাড় দিয়ে, আজকে আর মুছবো না, কালকে যেহেতু মুছেছি আজকে শুধু ঝাড় দিয়ে রাখবো, পরিষ্কারই আছে। আবার আজকে হচ্ছে মেয়ের টিউশন আছে, নিয়ে যেতে হবে 3টা থেকে। তো চলো যাই, এই কাজটা সারা সারা করি। আবার আসলাম ছাদে, কাপড় চুপড়গুলো ধুয়ে, ওর বাবার যে জ্যাকেটগুলো ধুয়ে দিলাম, কোটটা একটু ধুয়ে দিলাম, তারপরে যে চাদর একটা দিছি, তারপরে যে গেঞ্জি টেঞ্জিগুলা, গেঞ্জি শার্ট সমস্ত কিছু ধুয়ে দিলাম। তো চলো যাই এখন আর অন্য কাজ সারি। চলে আসছি রান্নাঘরে, করছি শাক ভাজি। এই যে ভাতটা চাপাই দিছি, আর এদিকে যে করব ডাল, মসুরের ডাল, রসুন পেঁয়াজ দিয়ে সোমবার দিয়ে টমেটো চাটনি করব। এই যে ডালটা সিদ্ধ করব, যে ডিমটা ভাজি করব, কারণ ঝোল করার সময় নাই, 3টার সময় পড়া, এদিকে কাপড় চুপড় কাচতে যায় দেরি হয়ে গেল। চলো ঝটপট সেরে আসি করলাম। আজকে বড়মশাই আসবে না দুপুরে, ওই জন্যে শর্টকাট টমেটোর চাটনি, শাক ভাজি, আর এই যে মসুরের ডাল। ছেলেও খাচ্ছে, মেয়েও খাচ্ছে, 3টে বেজে গেছে, এখন ওদেরকে নিয়ে যাব প্রাইভেটে। তো চলো যাই ঝটপট, আমিও খাবো না, আমার খিদে লাগেনি, যদি পারি এসে খাবো, তাহলে থাকা। চলো যাই, টাটা। চলে আসলাম প্রাইভেটে মেয়েকে নিয়ে, ছেলেকেও আজকে নিয়ে আসছি, ও একা একা বাসাতে হলো কেমন একটু ভয় ভয় পায়, এই জন্য ওকে নিয়ে আসছি। দেখো কি সুন্দর ফুল, মেয়েকে দিয়ে আসছি, মেয়ে পড়া শুরু করে দিচ্ছে। আজকে একটু দেরি হয়ে গেল, ওই দিন তাড়াতাড়ি আসছিলাম, দেখেছি কেউ আসেনি, আজকে একটু দেরি করে আসছি। 3টা একটু দেরি, 1-2 আসছি, 3টা 1 কি 2 এরকম আসছি, দেখেছি সবাই চলে আসছে, আর কী করা। তো এই তো আমি চলে আসলাম, তো আমি খাওয়া দাওয়া করিনি, এখন এসে দেখি খিদা পেয়ে গেছে।
তো ছেলেকে বললাম চল এই পাশে হলো একটু ফুচকা দোকান আছে, একটু ফুচকা খেয়ে নিই। তো দুজন নিই, 1 প্লেট নিলাম, 1 প্লেট নিল 80 টাকা। ফুচকাটা কিন্তু বেশ মজা ছিল, কিন্তু ফুচকা অনেক কম ছিল, তারপরেও ভালো লাগছিল। তো দুজন মিলে খেয়ে নিলাম একটু। তারপরে এদিকে দেখতে দেখতে 4:30 বেজে গেল। তো মেয়েকে নিয়ে চলে আসছি। আর আজকে 4:30টার দিকে ছুটি হয়ে গেছে, 4:30 আসতে আসতে মোটামুটি 5টা। তো এই পাশে ভোজনালয় ছিল, ভোজনালয়ে আমরা তিনজন মিলে বললাম চল একটু কিছু খাওয়া দাওয়া করি, নাস্তা। ওরা মিষ্টি পছন্দ করে, তাই জন্য একটু গজা নিলাম, আর এই যে বুদিয়া নিয়েছিলাম, আর মেয়ে একটা সিঙ্গারা নিয়েছিল। তো এই ছিল আজকে আমাদের আয়োজন। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি। যেখান থেকে দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময় থেকে আমার একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ মধ্যে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখন কেমন, টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। দেখো কি সুন্দর সন্ধ্যাতে সিলেট নগরী কি দারুণ লাগছে দেখতে না। তো চলো টাটা।